নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাম গায়েন। গান গেয়ে ছেলে বুড়ো মেয়ে পুরুষকে এতকাল কাঁদিয়ে আসছে যে লোকটা, তার ফোকলা মুখে গাল ভরা হাসি দেখলে জগৎ যেন বদলে যায়। পাকা টুলটুলে খুশির ফলটি ফেটে গেছে হঠাৎ। এখন থেকে পৃথিবীতে আর আনন্দের অভাব হবে না। এই বুড়ো বয়সে গায়ের চামড়ার রংটাতেও যেন তার পালিশ আছে ঘন পুলক রসের। সম্প্রতি কিছুকাল জের চলেছে বিষণ্ণতার, মন খারাপের। শিং মাছের ঝোল দিয়ে ভাত বেড়ে দেয় আমোদ। বলে, কাঁদছ কেন? হেথা হুতা গাইতে যাও, ফিরে এসে মুখটা হাঁড়ি মারে নাকি ধরে ধরে? মুখে হাসি ভাঙে। হাতের গরাস নামিয়ে রাজেন সুর করে বলে, সাধে কি কেঁদে মরি, ছিঁড়ে দাড়ি, নেয়ার হয় না শ্বশুর বাড়ি, জগৎ জনা দেয় টিটকারি, বুড়ো রাজেনের গলায় দড়ি। মুখ ছোট হয়ে আসে আমোদের, চোখ হয় বড় বড়। এতদিনে তবে জানা গেল গায়ন সেরে ফিরে এসে রাজেন দাসের মন গুমরিয়ে থাকার কারণ। আর কোনো খুঁত পায়নি। বড় মেয়ে ঘরে থাকার ছুতোয় এবার সবাই টিটকারি জুড়েছে, অপদস্থ করতে চাইছে রাজেনকে। কে করছে, কারা উদ্যোগী, জানে আমোদ। এখনও এই বুড়োর সঙ্গে পাল্লা দিয়ে যারা মাথা তুলতে পারে না, এই বুড়োর আসরে লোক ভেঙে পড়ে, কিন্তু যাদের আসর খাঁ খাঁ করে শ্রোতার অভাবে। বিদেয় করো, মোকে বিদেয় করো শিগগির বলে আমোদ মনের দুঃখে কাঁদে। কি যন্ত্রণা, সে কথা নয়, রাজেন বলে ভোরকে গিয়ে। মনে কথা এলো, গেয়ে দিলাম, একটু তামাশা হলো নিজের সাথে। তোর কথা মোটে নয়, তবে কিনা চিন্তা একটা জেগেছে। ভাবি কি, এবার বুঝি মোর বিদায় নেবার পালা, ক্ষমতা কমে আসছে। ইস, হ্যাঁ রে, আসর তেমন জমাতে পারি না। উসখুস করে লোকে, এদিক ওদিক চায়, খুক খুক কাশে, শিকনি ঝাড়ে। না বলে উড়িয়ে দিলে চলবে কেন? চোখে দেখি, টের পাই। 2-4 গ্রাস ভাত খায় রাজেন। মোর হয়ে এসেছে নাকি কে জানে। 3-20 বয়স তো হয়ে এলো। শ্রোতার হৃদয়ের সঙ্গে যোগ হারিয়ে ফেলছে রাজেন দাস। কি ভয়ানক কথা এটা! জগৎ যেন স্তব্ধ হয়ে শুনতে চায় এটা কি ব্যাপার। অরণ্য নাকি খুঁজে পাচ্ছে না বাতাস, সাড়া তুলতে পারছে না মর্মধ্বনির। রাজেন দাসের গানে সাড়া দিচ্ছে না মানুষ। যতই অসম্ভব হোক, কিছুদিন থেকে আসর সত্যই জমাট বাঁধছে না রাজেনের। গোলার হাটে হাজার মানুষ, গঞ্জের মেলার অগুন্তি লোক, নন্দী বসুর উৎসবে সদর ঝাঁটিয়ে জড়ো করা ছেলে বুড়ো। মুখ হয়ে শুনে গেছে আগাগোড়া, শুধু শুনে গেছে। অভিভূত হয়ে থমথম করে নির্জনতা, আবেগে উত্তাল হয়ে ওঠেনি। বিনা শর্তে সমবেতভাবে তার হাতে তুলে দেয়নি অশ্রু নিয়ন্ত্রণের শেষ ক্ষমতা। একবার নয়, একদিনের একটি আসরে নয়, এমনই ঘটে আসছে আজকাল। রাজেন টের পায়, এই করেই তার জীবন কাটল। পাতলা কটা হয়ে এলো ঘন কালো চুল, ভাটা ধরল দেহের শক্তিতে। জনতা তার চিরদিনের প্রেয়সী। কাঁধে ঘুরিয়ে অরুণী কোমরে বেঁধে কোঁচা ঝুলিয়ে বরবেশে সবার মধ্যে দাঁড়ালেই যে বক্ষলগ্না প্রিয়ার মতো অনুভব করে সমাবেশের হৃদস্পন্দন, শুনতে পায় মনোরঞ্জনের ফরমাস, জানতে পারে হাসি কান্নার আবেগ, আবেশ, বিহ্বলতার গভীরতা। কবে গায়নে শুধু একঘেয়ে পচা নোংরামির রস পরিবেশন বন্ধ করেছিল গুরুর সঙ্গে বিদ্রোহ করে, গাইতে শুরু করেছিল পুরাণ কথা নিজের মতো লিখে নিয়ে। মাঝে মাঝে তারই মধ্যে স্বদেশী আনার বুকনি ঢুকিয়ে দিতে দিতে কবে পুরাণ কথা ছেড়ে চলে এসেছিল দেশের কথায়। সব তার স্মৃতিতে জড়িয়ে গেছে।
কত রাত, কত চোখের কত জলে সে বসুমতী ভিজিয়েছে দেশমায়ের দুঃখের কাহিনী গেয়ে। পুলিশ ধরে জেলে দিয়েছে, তাকে জরিমানা করেছে। কবি জীবন তার সার্থক হয়েছে এই বুড়ো বয়সে, ধন্য হয়েছে চরম রূপে, বন্যা আর দুর্ভিক্ষের গায়ন করে। প্রথম বন্যা নিয়ে গেয়েছিল গোলারহাটে, ভয়ে ভয়ে, একেবারে চলতি ব্যাপার। তখনও মুছে যায়নি বন্যার চিহ্ন দেশ থেকে বা মানুষের মন থেকে। জের থামেনি সর্বনাশের, একেবারে কাঁচা ঘা জমবে কি গান? মানুষ তো চটবে না তাদের মারাত্মক দুর্ভাগ্য নিয়ে ছড়া গাঁথার বাহাদুরিতে, কাঁচা ক্ষতে কোঁচা দিয়ে আসর জমানোর চেষ্টার পাগলামিতে। গান শুরু করার পরেই কোথায় ভেসে গিয়েছিল ভয় ভাবনা, দ্বিধা সংকোচ, পাগল হয়ে মানুষ শুনেছিল মাঝরাত্রি পার করে। কেঁদেছিল মানুষ, শিশু ভেসে যাওয়া মানুষ মায়ের সজল চোখে বাছুর মরা গাভীর গলায় হাত বুলানোর বর্ণনায়। হেসেছিল মানুষ ভুঁড়িওয়ালা নায়েববাবু তৃতীয় পক্ষের আদরিনী বউয়ের ধাক্কায় খাট থেকে মেঝে বন্যার জলে পড়ে হাবুডুবু খাওয়ার কল্পনায়। ক্ষোভে নিঃশ্বাস ফেলেছিল মানুষ সরকারি রিলিফের নির্লজ্জ অব্যবস্থায়। সারা পড়ে গিয়েছিল চারিদিকে। গঞ্জের মেলায় প্রথম গিয়েছিল দুর্ভিক্ষ ধরে, বিরাট আসরে, জনসমুদ্রে। মাঠের ধান কোথায় গেল, মানুষের খাবার কে সরালো, অসহায় মানুষ কিভাবে কেঁদে কোকিয়ে উপোস দিয়ে উজাড় হলো। মায়ের বুকে শিশু মলো, বাপ মেয়ে বেচল, স্বামী বউ বেচল। সাদা রাজার রাজ্য কেমন ছেয়ে গেল সাদা কঙ্কালে। রাত ভোর করে এনেছে রাজেন দাস। ৫-৭ হাজার মানুষের হৃদয়ে যেন ঝড় বইয়ে নিয়ে গেছে দুঃখের হতাশার। চোখ শুকনো থাকতে দেয়নি একজনেরও। ৩০-৩২ বছরের গায়ন সাধনার চরম পুরস্কার, পরম সিদ্ধি। বড় সে ছিল, সেরা সে ছিল কবির মধ্যে, একমাত্র অদ্বিতীয় কবি বলে তারপর লোকে মেনে নিল তাকে। আর কেউ নেই, অন্য সবাই তুচ্ছ, প্রসাদ পাবার যোগ্য নয় রাজেন দাসের। সাফল্যের নেশায় নিজেও যেন কেমন মাতাল হয়ে গেল রাজেন। সেরা কবি গায়ক হলেও দুঃখ তার ঘোচেনি কোনো দিন। অনটন কাটিয়ে সচ্ছলতার স্বপ্নই শুধু দেখেছে সে চিরকাল। এমনই অদ্ভুত কল্পনাতীত জনপ্রিয়তার মধ্যেই দারিদ্র্য দূর করার স্বপ্ন। তার জনপ্রিয়তার স্বপ্নটা সফল হলো, খেয়াল হলো না কিছু টাকা পয়সা করার কথাটা। যে যা দেয়, যখন যা পায় তাই নিয়েই খুশি হয়ে আসর মাতিয়ে বেড়াতে লাগলো, দুর্ভিক্ষের কথায়, চাষির দুঃখের কথায়। এমনি রাজেন দাসের প্রতিদ্বন্দ্বী খাড়া হয়েছে একজন, হরিখালির নরহরি। শিষ্য সে হলেও হতে পারত রাজেন দাসের, সবে সে প্রৌঢ় বয়সে পা দিয়েছে, কিন্তু শিষ্য সে নয়। গুরু তার কালীগঞ্জের ভূতনাথকেও বলা যায়, গাংপোতামার ভূষণকে বললেও অন্যায় হবে না। আটৌনার বিভূতির সঙ্গেও নাকি তাকে দেখা গেছে ২-১ বছর। বাপের ঠিক নাই, গুরুর কি ঠিক থাকে? রাজেন বলে দাওয়ায় সমাগত বন্ধু ভক্ত আর শিষ্যদের বলে ছড়া কেটে দেয় ৬-৮ লাইন। বেঠিক বাপের ছেলের কেন বারবার গুরু ধরে গুরু ছাড়ার ব্যারাম হয় তারই ব্যাখ্যায় অনায়াসে গড়গড় করে ছড়া বলে যায়, রসালো এবং ঝাঁঝালো, দ্রুত তালের সুর আর ছন্দ ঠিক রেখে। শেষ ২ লাইন দুলে দুলে রয়ে রয়ে রসায়। যখনই বলে গুরুকে বাপ, তখনই ভাবে কে মোর বাপ। বাপ ঘটিত গুরু মারা রসিকতার রসটা মরে এলে পুরনো ভক্ত শশী বলে, গাইছে কিন্তু বেশ বেশ একটু তোলপাড় করছে। বড় ছেলেটা শুনে এলো সেদিন হাটতলার পয়লা বৈশাখের সভাটায় সুতোকলের লোকেরা করেছিল। বলল কি যে বেশ গাইছে, তেজে গাইছে, জোরদার গান। বলছে নাকি যে ফের মন্বন্তর এলে কেউ মরো না, কাঁদা কাটা করো না, ফ্যান চেও না, কদম কদম বাড়িয়ে গিয়ে যার গুদামে চাল আছে
তাকে গাছের ডালে ফাঁসি দিয়ে। রসকস নেই, বাজে, সজনী বলে। তার শীর্ণ মুখে বার্ধক্যের ছাপ পড়বার আগে নেমে এসেছে রোগের মরণের আবির্ভাব ঘোষণার মতো কালিমা। ধুঁকে ধুঁকে সে বলে, আমি শুনে এসেছি পরশু সদর থেকে ফিরছি সাঁঝের বেলা। মামলাটার তারিখ ছিল, তা দিনভর টালবাহানা করে শুনানি হলো কচু। ফের তারিখ পড়ল 27। হাকিমগুলো মরে না কেন? ধলাঘাটে নেমেছি ফেরি স্টিমার থেকে সাঁঝ পেরিয়ে। ভাবছি যে 3 কোষ পথ পাড়ি দেব না রাতটা কাটিয়ে দেব মাথা গুজে হেথা ওথা যেথা পারি। দেখি যে লোকারণ্য ঘাটের পাশে গুয়ার বাগান মাঠটা। কি ব্যাপার না, নরহরির কবি গান। বাইরে চাঁদ অস্ত যাবাতক 4টে ঢোলক, 2টো বেলা, একটা বাঁশি, সাগরেদ বুঝি জন আষ্টেক। গাইলে বেশ, তা রসকস নেই, শুধু ওই এক কথা, যে মরে সে মরে, তার পাত্তা মেলে না। চুপচাপ মরা পাপ। মরো না, মারো। যে মারতে চায় তোমায়, তুমি তাকে মারো। উচ্ছ্বসিত হয়ে উঠেছিল সজনী। রোগ, যন্ত্রণা, দুর্বলতা সব ভুলে যেন গায়ন শুরু করে দিয়েছে। চারিদিক চেয়ে সে লজ্জিত হয়ে থেমে যায়। গোয়ার, অসন্তুষ্ট রাজেন বলে। গোয়ার গোবিন্দ, গায়নের বোঝে ছাই। এ তো বাবু বক্তিমে নয়, হই হই রই রই করে গাল গলা ফুলিয়ে চেঁচিয়ে গেলেই হলো। এ রসের ব্যাপার। তবুও ভারাক্রান্ত হয়ে থাকে বুকটা। মনে মনে সে ভালো করেই জানে 10 জনে যা চায় তাই আসল, আর সব মিছে। তার ভালো বোঝা মন্দ বোঝায় কিছু আসে যায় না। চালার জীর্ণ টিনে এক ঝাঁক পাখি উড়ে এসে বসে। নখের আঁচড়ের সঙ্গে কিচির মিচির আওয়াজ তুলে ঘরের বিষণ্ণ আবহাওয়া মুখরিত করার চেষ্টাই যেন শুরু করে দেয়। হঠাৎ উড়ে যায় কোথায়। ঘরে বসে সে কি বুঝে আসেনি, শুনতে পায় না অসংখ্য মানুষের অস্ফুট গুঞ্জন? চিরদিন কি সহজে বুঝে আসেনি সে ভাষা? কোথা থেকে কি নতুন মানে আসতে পারে তার দেশের লোকের প্রাণের ভাষায়, সে যার মানে বুঝতে পারে না। কদমপুরে বায়না আছে কাল। রাজেন বলে আচমকা, কে ধরবে এবার? আমোদ সুধায় সাগ্রহে। ভাবছি কি, রাজেন যেন পরামর্শ চায় মেয়ের কাছে। মন্বন্তরের পুরাণ গায়নটা ধরি। টাকা সের চাল হয়েছে, উপোস শুরু হয়েছে, ফের দুর্ভিক্ষ লাগবে বলছে সবাই। 2-4টে কথা অদল বদল করে নিলে লাকসই হবে মনে করি, নাকি? আমোদ উৎসাহ বোধ করে। দীপ জেলে টিনের পুরানো বাক্সটি খোলে। খাতার কাগজে বাক্সটি ঠাসা। রাজেন দাসের সারা জীবনের গানের ভাণ্ডার জীর্ণ হয়ে ছিঁড়ে গলে যাবার উপক্রম হয়েছে। কিছু কাগজ পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। হাতে তৈরি মোটা হলদে কাগজের খাতায় মন্বন্তরের গানের খসড়া রাজেনের হাতের গোটা গোটা হরফে লেখা। এটা অবলম্বন করে গান চলে। আসরে গাইতে গাইতে আসে অনেক স্বতঃস্ফূর্ত কথা, অনেক নতুন মিল, নতুন পদ। সেইখানেই বাহাদুরি কবি গায়কের। আমোদ পড়ে পড়ে শোনায়। মাথা নেড়ে নেড়ে রাজেন শোনে মশগুল হয়ে। তাকে ঘিরে সত্য হয়ে উঠতে থাকে বিরাট জনসমাবেশ। অদল বদল নতুন কথা আর পদযোজনা চলতে থাকে মনের মধ্যে। গত দুর্ভিক্ষের এই মর্মান্তিক রূপ আজকে শ্রোতাদের সামনে ধরার মোট কৌশলটা ঠিক হয়ে যায়। নতুন একটি প্রস্তাবনা জুড়ে দেবে। তাতে থাকবে আবার দেশব্যাপী দুর্ভিক্ষের ছায়াপাতের কথা। তারপর এই গানে যা কিছু ঘটেছে বলে বর্ণনা আছে, সেসব ঘটবে বলে সামনে ধরা। লাখ মানুষ কিভাবে মরছে সে বর্ণনা আছে এ গানে। তাকে বদল করে লাখ মানুষ কিভাবে মরতে যাচ্ছে সেই বর্ণনায় পরিণত করা। হৃদয় মুচড়ে যাবে মানুষের। আসর কাঁদবে। চোখ জলজল করে রাজেনের। উৎসাহে সে সিধে হয়ে বসে। আসর কিন্তু কাঁদে না, মন দিয়ে শোনে, শুধু শোনে।
রাজেনের নামে 5 ক্রোশ দূরের গাঁ থেকে লোক এসেছে কবি গান শুনতে। কদমপুরের হাই স্কুলের লাগাও মাঠ ভরে গিয়েছে। এখনও গলার যে জোর আছে রাজেনের, আসরের শেষ প্রান্তের লোকটিও শুনতে পাচ্ছে তার প্রতিটি কথা। শোনার যে অসীম আগ্রহ নিয়ে মানুষ আসে তা যেন আশীর্বাদের মতো। গোড়াতে অল্পেই জমে যায় আসর। নিজের আগ্রহ আর প্রত্যাশা দিয়েই নিজেদের মুগ্ধ করে ফেলে শ্রোতারা। প্রথমে জমজমাট হয়ে উঠেছিল অসহায় মানুষের নিরুপায় মরণের সকরুণ ভূমিকা আর মানুষরূপী দানবের খেলার ছলে সেই মারণযোগ্য আরম্ভের বর্ণনা। সুরে ও কথার বাঁধনিতে আরও মুগ্ধ করেছিল সমবেত হৃদয় মন। সভা গম গম করছিল ঔৎসুক্যে, নড়ে চড়ে ভালো করে জেঁকে বসেছিল সবাই। খুশি হয়েছিল রাজেন, পুরো মাত্রায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। এ তার চেনা লক্ষণ। আসরকে সে হাতের মুঠোয় পেয়েছে। এখন খুশি মতো কাঁদাতে হাসাতে যা খুশি করতে পারে। সভার এই ঘন দানা বাঁধা ঔৎসুক্য আরও নিবিড়ভাবে এই রস পাবার জন্য, যার স্বাদ সে দিয়েছে। কিন্তু কেমন যেন ওলটপালট হয়ে যায় হিসাব নিকাশ। ধীরে ধীরে বিগড়ে যেতে থাকে সভার মতিগতি। অস্থিরতা বাড়ে, অসহিষ্ণু হয়ে ওঠে মানুষ, যেন অসহ্য হয়ে উঠছে রাজেনের মর্মান্তিক বর্ণনা। আধবুড়ো একজন উঠে দাঁড়ায় হঠাৎ। মুখে তার খোঁচা খোঁচা গোঁফদাড়ি, বিস্ফারিত চোখ, সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। তীব্র তীক্ষ্ণ আর্তকণ্ঠে সে বলে, রাজেন দাস। বলি, ও রাজেন দাস। তা তো বুঝলাম, সর্বনাশ তো হচ্ছে, কি করি তার উপায় বলো, বাঁচি কিসে, বাতলে দাও। এক হিসাবে জয় রাজেনের, তার শক্তির পরিচয়। কিন্তু এ তো চায়নি রাজেন দাস। মানুষকে আবেগে পাগল করার শক্তি তার চিরদিনই আছে, অন্য কবিওয়ালারও কম বেশি আছে। তাতেই তো রাজেন দাসের আসল সার্থকতা নয়। আবেগে পাগল হবে, হৃদয় মন ভরেও যাবে, তবে না যথার্থ আসর জমল। এই আসরের তৃপ্তি নেই, যা চায় তা পায়নি আসরের লোক, তাদের প্রাণ ভরেনি। আরও কিছু চায় তারা রাজেন দাসের কাছে। কি চায়? হই হই ওঠে চারিদিকে। কেউ বলে হ্যাঁ হ্যাঁ, কেউ বলে বসে পড়ো বসে পড়ো। ধীরে ধীরে যেন সংবিত ফিরে পেয়ে এদিক ওদিক তাকায় লোকটি, তারপর বসে পড়ে। রাজেনের মনে পড়ে তার ঘরের দাওয়ায় পুরনো ভক্ত শশীর ব্যবহারের কথা। নরহরির গায়নের কথা বলতে সেও এমনই আত্মহারা হয়ে গিয়েছিল। হঠাৎ যেন চেতন ফেরায় এদিক ওদিক চাইতে চাইতে লজ্জা পেয়ে এমনইভাবে বসে পড়েছিল। আসর আর তেমন জমে না। প্রাণের ছোঁয়াচ দিয়ে যে জমাবে আসর, তার প্রাণেই উদ্বেগের আলোড়ন। সকালে ম্লান মুখে বাড়ি ফেরে রাজেন, জ্বরের রোগীর মতো চেহারা করে। এক রাত্রে পায়ের তলা থেকে তার যেন মাটি সরে গেছে। অসম্মান করেনি কেউ, তার কবিত্ব শক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েই আছে চারিদিক। আবার তার গায়ন থাকলে এমনই দূর থেকে লোক এসে ভিড় করবে আসরে। তবু বিস্বাদ হয়ে গেছে জীবন রাজেনের। চরম পরাজয়ে হিম হয়ে গেছে বুক। ভেবো না বাবা, মনে কষ্ট করো না, নতুন গান বাঁধো। কি গান বাঁধবো? নরহরিটরি পারে তোমার সাথে? অন্যভাবে সান্ত্বনা দিয়ে বলে আমোদ। ভারী তো ক্ষমতা, করুক যত পারে 70টা, নিন্দে করে বেড়াক, তোমার কাছে কলকে পেতে দেরি আছে, নতুন গান বাঁধো। দাঁত মুখ খিঁচিয়ে খিঁচড়ে ওঠে রাজেন। নতুন গান বাঁধো, নতুন গান বাঁধো, এ তোর ভাত বেগুন রাধা কি না, বাঁধলেই হলো। ভেতর থেকে গান না এলে বাঁধবো কি? বোবা বউ বিছানা নিয়েছে কবছর, মেয়ে ছাড়া গায়ের ঝাল ঝাড়বার আর কেউ নেই। সেই কবে অতল দয়ার রূপে প্রেম এসেছিল কবির খেয়ালে। নটবরের বোবা মেয়েটাকে বিয়ে করেছিল রাজেন। 2টি ছেলে 2টি মেয়ের সংসার। বড় ছেলে কিছু লেখাপড়া শিখে চাকরি করছে বিদেশে, খবরও করে না। আরেক ছেলে গোল্লায় গেছে। এক মেয়ে গঞ্জনা খেয়ে মরছে শ্বশুরবাড়ি। এমন দেশজোড়া নাম তার কবি বাপের,
সে তুলনায় অনেক প্রত্যাশা করে কিছুই তারা পেল না। আরেক মেয়ে ঘাড়ে ঝুলছে। 2 বিঘে জমি জমা হলো না, 2 পয়সাও জমল না। পুরনো জীর্ণ রয়ে গেল ঘরবাড়ি। কি হলো রাজেন দাসের জীবনে? কিছুই সে করতে পারল না কোনো দিকে। তেমন জমেনি শুনলাম মদনপুরে। শশী বলে আফসোস জানিয়ে। শুনে বুক পুড়ে যায় রাজেনের। বয়স তো হলো, আফসোস জানিয়ে বলে সজনী। রাজেন উঠে যায়। সেদিন খবর আসে গোলার হাটে নরহরির গান। কদিন ছটফট করছিল রাজেন। খবর শুনে গুম খেয়ে যায়। গানের খসড়ার টিনের তোরঙ্গটি খুলে চুপচাপ বসে থাকে বেলা দুপুর তক। তারপর হঠাৎ উঠে তাড়াতাড়ি নিয়ে খেয়ে নেয়। ফোকলা মুখ, পান চিবুতে চিবুতে জামা গায়ে দিয়ে পায়ে আটতে থাকে ক্যাম্বিসের জুতো। বোবা বউ হাতের ইশারায় কাছে ডাকে। ইশারায় কি যেন বলে। আচমকা হাসি ভাঙে রাজেনের মুখে। আনবো গো আনবো, তোমার তামাক পাতা আনবো। যাচ্ছ কোথা? আমোদ শুধায়। যাচ্ছি কোথা? নরহরির গান শুনতে যাচ্ছি। তুমি যেচে যাচ্ছ ওর আসরে? শুনে আসি, দেখে আসি। নরহরির আসরে আচমকা রাজেনের আবির্ভাব সত্যই অঘটন। চারিদিকে সাড়া পড়ে যায়। সাধারণ একজন শ্রোতার মতোই 10 জনের মধ্যে বসে পড়তে যাচ্ছিল। কর্তা ব্যক্তি কজন এগিয়ে এসে আদর করে ডেকে নিয়ে গিয়ে সম্মানের স্থানে বসিয়ে দিল। একজন তখন হারমোনিয়ামে সাধারণ গান ধরেছে। নরহরি মাটি পর্যন্ত মাথা নামিয়ে ভূতপূর্ব গুরুকে প্রণাম জানায়, কিন্তু কাছে আসে না, কথা বলে না। গুরু শিষ্য সম্পর্ক হলেও তারা প্রতিদ্বন্দ্বী। আসরে আসরে তারা পরস্পরের নামে টিটকারি দেয়, পরস্পরকে ছোট করে। তবে গুরু গুরুই, গাল দিতে হলেও তাকে প্রণাম জানিয়েই গাল দিতে হবে। গানের শুরুতে নরহরি প্রণাম জানালো ছড়ায়। হাতে ধরে গান শেখালে গুরু তুমি বাপ, গুরু মারা বিদ্যা দেখে দিও না অভিশাপ। 2টি পায়ে প্রণাম জানাই, যে গুরু সে বাপ। কবিগানের মন্থর গতি ধীরে ধীরে নানা আঁকা বাঁকা পথে, নানা বিপথে, নানা বাহুল্য বৈচিত্র্য সংগ্রহ করতে করতে এগিয়ে চলে। আস্তে আস্তে আসর জমে। নরহরি প্রথমে আরম্ভ করে দুর্দিন ঘনিয়ে আসার গান। মনে মনে রাজেন বলে, চোর, গুরু মারা বিদ্যাই শিখেছ বটে তুমি। দুঃখের দিনের ছবি ভয়াবহ হয়ে উঠতে না উঠতে পাশ কাটিয়ে নরহরি গায়, কোমর বাঁধো ভাই। একটু থতমত খেয়ে ভুরু কুঁচকে চেয়ে থাকে রাজেন। করুণ হয়ে ওঠে নরহরির মরণের গান। হৃদয়ে মোচড় দেয় তার রসালো ঝাঁঝালো পদগুলি, কিন্তু চোখে জল আনে না, কাঁদায় না। অসহায় হতাশায় ফেটে যাবার উপক্রম করে না বুকে। ক্রোধে ক্ষোভে তপ্ত হয়ে ওঠে নিঃশ্বাস। হাতগুলি যেন এগিয়ে যেতে চায় নরহরির ডাকেই সায় দিয়ে শিশু খেকো, মেয়ে খেকো, মানুষ খেকো রাক্ষসগুলির টুঁটি ধরে টেনে এনে ফাঁসিতে লটকে দিতে। ছাড়ো মিছে আস। রাজার সেপাই দেয় কি রে ভাই, মুখে তুলে ভাতের গ্রাস। বারংবার উন্মাদনা ফেটে পড়ে সভায়, মুখ টান টান, চোখে চোখে আগুনের ঝিলিক। সহকারীকে সুর ধরিয়ে দম নিতে বসতে যাবে নরহরি। রাজেন তাকে জড়িয়ে ধরে বুকে, বলে, নরহরি, তুই মোর গুরু, তোকে প্রণাম করি, তুই মোর গুরু। হাত বাড়িয়ে সে পা ছুঁতে যায় নরহরির। নরহরি ঠেকিয়ে রাখে। ওরে বাপ রে, অপরাধ হবে, পা ছুঁয়ো না বাপ, মরে যাব। তবে বল, মোর মেয়াকে লিবি? তোকে ছাড়া আর কারো হাতে মেয়া দেব না। 2 আঙুল কানে ঢুকিয়ে নরহরি বলে, বলো না বাপ, শুনতে নাই, তোমার মেয়ে আমার বোন হয়। শেষ হলো গল্প গায়েন।